হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফো টক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে আভিজাতদের ঢাকার নতুন ঠিকানা। মাদানী অ্যাভিনিউ, 100 ফিট রোড। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। দৃষ্টিনন্দন এই সেতুটি গড়ে উঠেছে বালু নদের উপর। ঢাকা মানে আজব এক শহর। এই শহর জীবিকার, উচ্চশিক্ষার, যাপনের। এই শহর জনতার সহস্র অভিযোগ নিয়ে মুখ বুজে ধারণ করা বিস্ময়। শুধু রাজধানী হিসেবেই 400 বছরের পুরনো ঢাকা। অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা এই শহর দালানের বস্তিতে পরিণত হয়েছে বহু আগেই। 2 কোটির বেশি মানুষকে আশ্রয় প্রশ্রয় দেয়া ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতি শহরগুলোর অন্যতম একটি। সময়ের বাস্তবতায় ঢাকা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, আর এই সম্প্রসারিত অংশ ঘিরে গড়ে উঠছে রাজধানীর বুকে সবচেয়ে সুপরিকল্পিত উপশহর। আজ আপনাদের নিয়ে যাব ঢাকার ভেতর সেই নতুন ঢাকা দেখাতে। রাজধানীর মাদানী অ্যাভিনিউ এমন এক দারুণ জায়গায় অবস্থিত যার এক পাশে বাড়িধারার কূটনীতি পাড়া, যেখানে আমেরিকান এম্বাসি, কানাডিয়ান এম্বাসি সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস অবস্থিত। অন্যদিকে মাদানী অ্যাভিনিউতে আছে সৌদি দূতাবাস, আরেকদিকে আছে বসুন্ধরা আবাসিক এলাকা ও যমুনা ফিউচার পার্ক। অর্থাৎ নতুন বাজার এলাকার ভাটারা থানার পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা থেকে একেবারে বালু নদ হয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষা পর্যন্ত, আবার অন্যদিকে পূর্বাচলের 300 ফিট সড়ক পর্যন্ত মাঝের পুরো এলাকাটি ঘিরে সবচেয়ে পরিকল্পিত ও আধুনিক এক শহর কাঠামো গড়ে উঠতে শুরু করেছে গত কয়েক বছর ধরে, যার একটি অবয়ব পেয়েছে এই 2024 সালে এসে। আমরা যে সড়ক ধরে যাচ্ছি এর নামই মাদানী অ্যাভিনিউ। পাকিস্তান শাসন আমলে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন জি.এ. মাদানী নামক এক বাঙালি ভদ্রলোক। মূলত তার নাম অনুসারেই সড়কটির নামকরণ মাদানী অ্যাভিনিউ রাখা হয়। মূল ঢাকা শহরের এত কাছে হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই এলাকা। আসলে উন্নত যোগাযোগ ব্যবস্থাই পারে একটি জনপদের চেহারা বদলে দিতে। কোনো একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দেখতে চাইলে সেই এলাকার যাতায়াত ব্যবস্থার আধুনিক করতে হবে। দেখবেন মানুষের সময় বাঁচবে, বিনিয়োগ আসবে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, অর্থনীতিতে গতি সঞ্চার হবে। শুধু একটি ভালো রাস্তা আর সেতু অবকাঠামোর অভাবে বিনিয়োগ বঞ্চিত ছিল যে মাদানী অ্যাভিনিউ, আজ সেখানে হাজার কোটি টাকা বেসরকারি বিনিয়োগ হয়েছে। অপেক্ষায় আছে আরো অন্তত 10,000 কোটি টাকার বেশি বিনিয়োগের।
রাজধানীর উত্তরাঞ্চলে যানজটের চাপ কমাতে এই সড়কটিকে প্রশস্ত করার প্রকল্প চালু হয়েছিল 2016 সালের 5 সেপ্টেম্বর। তখন থেকেই এই প্রকল্পের আওতায় 6 লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয়। একদিকে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কের কাজ যেমন চলতে থাকে, অন্যদিকে সমান্তরাল চলতে থাকে মাদানী অ্যাভিনিউ এর এই সড়কের কাজও। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই সড়ক ও সংযোগ সেতু তৈরি হতে থাকে। 100 ফুট প্রশস্ত এই সড়কের মোট দৈর্ঘ্য 7 কিলোমিটার। সড়কটি হচ্ছে 6 লেনের এক্সপ্রেসওয়ে, যার মধ্যে মূল লেন 4টি আর ধীরগতির যান চলাচলের জন্য 2টি লেন। মূল এক্সপ্রেসওয়ের সাথে বিভিন্ন অংশের সংযোগ সড়কও যুক্ত হচ্ছে, যা মিলিয়ে এই সড়কটির দৈর্ঘ্য হবে 15 কিলোমিটারেরও বেশি। সড়ক ধরে যেতে যেতে চোখে পড়বে এরই মধ্যে গড়ে ওঠা আধুনিক স্থাপত্য শৈলীর বেশ কিছু দালান। এই এলাকায় ইউনাইটেড গ্রুপের বিশাল বিনিয়োগ রয়েছে। বেসরকারি ইউনাইটেড ইউনিভার্সিটির দৃষ্টিনন্দন ক্যাম্পাস, খোলা মাঠ, নির্মাণাধীন মসজিদ যেমন দৃষ্টি কাড়বে, তেমনি রেস্তোরাঁ, গোকার্ট রেসিং ট্র্যাকের মতো চমৎকার আয়োজন নিয়ে প্রস্তুত হয়ে আছে মাদানী অ্যাভিনিউ। এখানে দেখা মিলবে এই রাজকীয় প্রাসাদ। শহরের রাজপ্রাসাদটি এরই মধ্যে অলংকার হয়ে শোভা পাচ্ছে মাদানী অ্যাভিনিউয়ে। আকারে আয়তনে হয়তো কলকাতার রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাসাদ কিংবা আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের মতো নয়, কিন্তু এই ভবনের গম্বুজ, সাদা রং, দৃষ্টিনন্দন কারুকাজ মুহূর্তে মনে করিয়ে দেবে সেই সব বিশ্বখ্যাত প্রাসাদগুলোর কথা। রাজপ্রাসাদটির একটু দূরেই আছে ইউনাইটেড গ্রুপের মালিকদের বাসা। একই রকম দেখতে 6টি ভবন সারি বেঁধে রূপ ছড়াচ্ছে এখানে। ভবনগুলোর পাশ দিয়ে বয়ে যাচ্ছে লেক, আর ভবনগুলোর সামনে মূল সড়কের সাথে ইউনাইটেড কোম্পানির অফিস ভবন গড়ে উঠেছে। পুরো মাদানী অ্যাভিনিউটি সবুজে সুন্দরে গাঁথা। এসব সবুজের মধ্যে অনন্ত গ্রুপের প্রায় 1080 কোটি টাকায় রাজধানীতে দেশের প্রথম পরিবেশ বান্ধব আবাসিক প্রকল্প তৈরি হতে যাচ্ছে। বলা হচ্ছে অনন্ত টেরেসেস প্রকল্পটি হবে দেশের আবাসিক খাতে প্রথম LED প্লাটিনাম সনদপ্রাপ্ত গেটেড কমিউনিটি। প্রকল্পের আওতায় 9টি 21 তলা টাওয়ার তৈরি করা হবে। বাড়িগুলোর নকশা এমন ভাবে করা হবে যাতে ঘরে পর্যাপ্ত আলো বাতাস আসে। যা হোক, আমরা চলে আসি বালু নদের কাছাকাছি। এখান থেকেই ঢাকার শেষ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের শুরু। আর ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে সংযোগ সহজ করতে প্রস্তুত হয়ে আছে এই সেতুটি। এই সড়কের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্থাপনা হচ্ছে এই সেতু। মনে আছে গত বছর আমরা যখন এখানে এসেছিলাম, নৌকায় নদী পার হতে হয়েছিল। এবার এই সেতু ধরে এক মুহূর্তে পারাপার হলাম বালু নদী। মূল সেতুর দৈর্ঘ্য 468 মিটার আর সংযোগ সড়ক মিলে এটির দৈর্ঘ্য 593 মিটার। সেতুটি পুরোপুরি প্রস্তুত। বিভিন্ন দিক থেকে এই সেতুটিকে আমরা দেখছি। সেতুটির সাথে মিল রয়েছে নড়াইলের মধুমতি নদীর উপর তৈরি কালনা সেতুর সঙ্গে। এই সেতু ছাড়াও 6 লেনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় 210 মিটার 4টি সেতু প্রশস্তকরণ, 200 মিটারের নতুন 2টি সেতু নির্মাণ এবং 90 মিটার সেতু প্রশস্তকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া 2384 মিটারের 4টি আন্ডারপাস সহ 900 মিটারের একটি ইউলুপ এবং 50 মিটারের ফুট ওভারব্রিজ নির্মাণ চলছে মাদানী অ্যাভিনিউতে। নদীর ঠিক পাশেই গড়ে উঠছে সেনাবাহিনীর অভিজাত আবাসন প্রকল্প অ্যাকুয়া গ্রিন স্মার্ট টাউনশিপ জলসিঁড়ি। প্রকল্পটির কাজ বেশ জোরে সোরে চলছে।
নদী, লেক, সবুজে ছাওয়া এক মায়াবী আবাসিক স্থল হবে জলশিরি। এই প্রকল্পে ভূমি উন্নয়নের কাজ চলমান আছে। এছাড়া এখানে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও এরই মধ্যে দেশ জুড়ে পরিচিতি পাওয়া বিনোদন কেন্দ্র জলশিরি সেন্ট্রাল পার্ক চালু হয়ে গেছে। বালু নদ হয়ে একটি সড়ক চলে যাচ্ছে নারায়ণগঞ্জ ও সিলেট চট্টগ্রামের দিকে, আরেকটি সড়ক পূর্বাচল ৩০০ ফিট সড়কের সাথে যুক্ত হচ্ছে। জলশিরি আবাসনের মধ্য দিয়ে ৫.২৩ কিলোমিটার অগ্রসর হবে সেই সড়কটি এবং এটিও হবে ৩০০ ফিট সড়ক। পথ চলতে চলতে এই সড়কের কাজের চিত্র চোখে পড়বে। ধুলোয় ঢাকা এই পথ হয়তো আর কয়েকদিন পর চেনা যাবে না। সম্পূর্ণ কাজ শেষ হলে এই পথ ধরেই পূর্বাচল হয়ে ঢাকা, গাজীপুর, নরসিংদী, চট্টগ্রাম বা সিলেট মহাসড়কের যে কোনো দিকে যাওয়া যাবে। এছাড়া এই পথটি কুড়িল বিশ্ব রোডের উপর চাপ কমাবে। পূর্বাচল থেকে এই পথে সরাসরি গুলশান ২ এবং বেড়াইদ ও নতুন বাজার হয়ে রামপুরায় প্রবেশ করা যাবে। ঢাকা মেট্রো রেলের MRT লাইন 5 এর একটি স্টেশন থাকবে এই সড়কে, তাই মেট্রো রেলে চেপেও এই সড়কে আসার সুযোগ থাকছে। এভাবে সম্প্রসারিত ঢাকার এক রাজকীয় উপশহর হতে যাচ্ছে মাদানী অ্যাভিনিউ। সড়কে, সেতুতে, সংযোগে যেমন তেমনি স্থাপত্য আভিজাত্যে ঢাকার নতুন ঠিকানা হবে মাদানী অ্যাভিনিউ। তবে এসবই হবে ধনীদের জন্য। সাধারণ মানুষ শুধু সড়কগুলো ব্যবহার করে ঢাকার সাথে সংযোগ রাখতে পারবে। এখানে বসবাস তাদের ভাগ্যে হবে না। বদলে যাওয়া রাজধানীতে মধ্যবিত্তদের জন্য একটি শহর হোক, শান্ত সবুজে তাদেরও সন্তান বেড়ে উঠুক। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম, ভিডিওতে দেখলাম ঢাকার ভিতর, ঢাকার চারিপাশে কিভাবে উন্নয়ন করা হচ্ছে, কিভাবে বিভিন্ন প্রজেক্ট চালু করা রয়েছে, সেটা আমরা দেখতে পেলাম। বাংলাদেশের যত ডেভেলপমেন্ট কাজ বা ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, বেশিরভাগই ঢাকা জেলা বা ঢাকার আশপাশে বা ঢাকার ভিতরে নির্মাণ হচ্ছে। ঢাকার বাইরেও হচ্ছে, কিন্তু যতটা ঢাকাকে ঘিরে হচ্ছে ততটা নয়। আজ যেটা দেখলাম সেটা হচ্ছে ঢাকার সাইডে মাদানী অ্যাভিনিউ কিভাবে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে সেই সম্পর্কে। ৪০০ বছর পুরাতন ঢাকা আজ আর চেনার মতো নেই, পাল্টে গিয়েছে অনেকটাই। ঢাকার আভিজাত্যের নতুন ঠিকানা হচ্ছে মাদানী অ্যাভিনিউ। মাদানী অ্যাভিনিউতে নির্মাণ হচ্ছে 100 ফিট রোডস, যেটা সয়েলেন এক্সপ্রেসওয়ে, সেটাও দেখলাম আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমার শরীরটা একদম ঠিক নেই, তার কারণ নাক একদমই বন্ধ হয়ে গেছে। হয়তো আপনারা আমার আওয়াজে অবশ্যই বুঝতে পারছেন যে আওয়াজে তেমন একটা দম নেই, প্রচণ্ড আকারে জুখাম হয়ে গেছে। সেই জন্য কথাগুলো হয়তো ক্লিয়ার হচ্ছে না, তার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি। একটা বিষয় জানা হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে, যে এই মাদানী অ্যাভিনিউতেই রয়েছে আমেরিকা, কানাডার মতো দেশের দূতাবাস। ইনফ্যাক্ট সৌদি আরবের দূতাবাসও এখানে রয়েছে। এটাও জানতে পেরেছি বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে এই অ্যাভিনিউতে। মাদানীর পাশেই রয়েছে বসুন্ধরা আবাসিক, যমুনা ফিউচার পার্কও রয়েছে এই মাদানী অ্যাভিনিউর পাশেই। মাদানী অ্যাভিনিউতে ১,০০০ কোটি টাকার প্রকল্প চলছে এবং আগামী দিনে ১০,০০০ কোটি টাকার প্রজেক্ট লঞ্চ হতে পারে, সেটাও জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। মাদানী অ্যাভিনিউতে যে 100 ফিট সড়কটি নির্মাণ হচ্ছে,
আর ব্রিজগুলো নির্মাণ হচ্ছে, সেগুলো সবই করছে বাংলাদেশ সেনাবাহিনী। মাদানির এই এক্সপ্রেসওয়ে 6 লেনের হচ্ছে, যার দৈর্ঘ্য 7 কিলোমিটার, প্রস্থ 100 মিটার। সব থেকে মজার ব্যাপার হলো, এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম ঢাকার মাদানিতে অবস্থিত সেই অনেক পুরাতন একটি প্রাসাদ। অনন্ত গ্রুপের আবাসিক ভবনগুলো দেখতে পেলাম এখানে। আগামী দিনে 9টি 21 তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হবে। বালু নদীর উপর যে ব্রিজটি নির্মাণ হয়েছে, দেখতে এত সুন্দর, খুব বিউটিফুল একটি ব্রিজ দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে। জল সিঁড়িগুলো এবং পার্ক চালু হয়ে গেছে, সেটাও জানতে পারলাম আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।